আজ গৌরী আমার জীবকে শিক্ষা দেওয়ার জন্য যে 8টি শ্লোক রেখে গিয়েছিলেন, লিখে গিয়েছিলেন বলবো না, কারণ উনি লিখে গিয়েছিলেন কেন? কারণ জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। তার মধ্যে প্রথম হলো কি, যে আমাদের যে মন, সেই মনে কত জন্ম জন্মান্তরের পাপ রাশি জমে আছে। যদি আমাদের রূপটিকে দর্শন করতে হয় বা প্রতিচ্ছবিটিকে যদি দর্শন করতে হয়, তাহলে কিসের প্রয়োজন? একটা মাধ্যমের প্রয়োজন। সেই মাধ্যমটা কি না? আমাদের দুটি নয়ন, দুটি নয়ন দ্বারা তারপর আমরা আমাদের প্রতিচ্ছবি দেখতে পাবো, তাছাড়া দেখা যাবে। আর সেই দুটি নয়ন দিয়ে কিভাবে দেখতে পাবো? না, দর্পণের মাধ্যমে। দর্পণে প্রতিচ্ছবি ফুটে উঠবে আর আমাদের দুটি নয়ন দিয়ে আমরা আমাদের প্রতিচ্ছবি দেখতে পাবো। তেমনি আমাদের মনে জন্ম জন্মান্তরে যে পাপযুক্ত কাদামাটি লেপে আছে, তার দরুন আমরা আমাদের গৌরহরিকে দেখতে পাচ্ছি। তাহলে সেই গৌরহরিকে দেখার জন্য কি করতে হবে? না, নামের মাধ্যমে এই গৌর নামের মাধ্যমে আমাদের জন্ম জন্মান্তরের পাপযুক্ত কাদামাটিটাকে সরিয়ে দিয়ে আমরা গৌরহরির দর্শন পাব। তারপর কি বললে? তারপর বললে শ্রেয়া ভৈরব চন্দ্রিকা বিতরণ। শ্রেয়া শব্দের অর্থ কি না? কল্যাণ। আর ভৈরব শব্দের অর্থ শাপলা ফুল। আর চন্দ্রিকা বিতরণ শব্দের অর্থ জ্যোৎস্না। যেমনই চাঁদের জ্যোৎস্না শাপলা ফুলের উপরে পড়লে সেই শাপলা ফুল যেমন আপন ইচ্ছায় পুষ্পিত হয়ে ওঠে, তেমনি আমাদের এই হরি নাম রূপী সংকীর্তন যদি আমাদের হৃদয় মন্দিরে প্রবেশ হয় বা তার আলোয় আলোকিত করে, তাহলে আমরা কি গৌরহরিকে দেখতে পাবো। যে আর কি বললেন? বিদ্যা বধূ জীবন। বিদ্যাকে বধূর সঙ্গে তুলনা করলেন। পদাবলীতে একটা শব্দ পাওয়া যায়, ব চন্দ্রবিন্দু ধ হর্ষ, বধূ। এই বধূ শব্দের অর্থ বন্ধু। আর মহাপ্রভু এখানে কি লিখলেন? না, ব ভ দীর্ঘ বধূ। বধূ মানে কি না? স্ত্রীলোক। আজ মহাপ্রভু এমন কি হয়েছে যে বিদ্যাকে বধূর সঙ্গে তুলনা করলে? তার কারণ হচ্ছে আগেকার দিনে বাবা মা, আপনারা সবাই দেখবেন যে বাড়ির গৃহিণীরা তারা কি করতেন না? ঘোমটা দিয়ে থাকতেন। তারা তাদের নিজেদের প্রতিচ্ছবি তারা আপন মানুষজন ছাড়া ঘোমটা উন্মোচন করে কাউকে দেখানো হয়। তৎস্বরূপ মহাপ্রভু বিদ্যাকে বধূর সঙ্গে তুলনা করেন। তার কারণ
ওই বিদ্যা হচ্ছে ওই ঘোমটার মতো। যদি একবার তাকে উন্মোচন করে দেখা যায় তাহলে সে আমাদের জীবনে আনন্দ রূপ কাজ করবে। আর কি বললেন? আর বললেন আনন্দ গতিবর্ধন। আনন্দ গতিবর্ধন মানে কি? আনন্দ আনন্দতর হয়ে ওঠে, আনন্দতম হয়ে ওঠে। কেমন ভাবে? এই যে আমি হরিনাম গাইছি, আপনারা এই যে হরিনাম শুনছেন, আমার মনে আনন্দের সঞ্চার হয়েছে, তাই আমি হরিনাম করছি। আর আপনাদের মনে আনন্দের সঞ্চার হয়েছে বলে আপনারা এই কীর্তন শ্রবণ করছেন। আর কি বললেন? প্রতি পদ পূর্ণ রসাস্বাদ, অর্থাৎ প্রতি পদ পূর্ণ রসের মতো। কেমন ভাবে? আমরা এই যে হরিনাম শ্রবণ করছি, এতে আমাদের মঙ্গল হচ্ছে, কিন্তু যিনি বাইরে বসে আছে, যিনি বাইরে আড্ডা দিচ্ছে, যিনি বাইরে পরনিন্দা পরচর্চা করছে, তাদের কি মঙ্গল হচ্ছে না? হচ্ছে না। কেমন ভাবে? না, এই শব্দ যন্ত্রের মাধ্যমে, এই শব্দযন্ত্রের মাধ্যমে এই হরিনাম সংকীর্তন তাদের পর্দা দিয়ে প্রবেশ করে তাদের মনে আনন্দের সঞ্চার হচ্ছে, তাদেরও। আর কি বললে? সর্ব আত্মা সমর্পণ। এই হরিনাম কীর্তনের দ্বারা সর্ব আত্মা শান্ত হয়। এই হরিনাম মহাযজ্ঞের দ্বারা সর্ব আত্মার স্নান হয়ে যায়। আর কি বললে? শেষে কি বললে? পরম বিজয়তে শ্রীকৃষ্ণ কীর্তন। এই উপকারিতার মাধ্যমে না একদিন হবে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর এই নাম সংকীর্তনের পরম বিজয়। তাই আজ মহাপ্রভু নবদ্বীপে এসে কি করছেন? আজরে গৌরাঙ্গে মনে আজ কি ভাব উঠিল, আজরে গৌরাঙ্গে মনে কি ভাব উঠিল, আজরি গৌরাঙ্গের মনে কে ভাব উঠিল, আজরে গৌরাঙ্গে ছিল আজরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, আজরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, ভাবলি শ্যামলে
সঘনে ডাকিল ধবলে শ্যামলে বলে সঘনে ডাকিল ধবলে শ্যামলে বলে ধবলে শ্যামলে বলে ডাকিতে লাগিল ধবলে শ্যামলে বলে ডাকিতে লাগিল আজ ডাকিতে লাগিল আজ ডাকিতে লাগিল ধবলে শ্যামলে বলে 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 ডাকিতে লাগিল আর মনে যে করেছে আর মনে যে করেছে পুরবের ভাব তোরার মনে যে করেছে সেই না ব্রজ ভাব মনে যে করেছে পড়বে না কেন পড়বে না কেন হয় সে গৌর হয়েছে পড়বে না কেন আজ না হয় গৌর হয়েছে পড়বে না কেন শ্রীরাম নবদ্বীপ মাঝে পড়বে না কেন শ্রীরাম নবদ্বীপ মাঝে পড়বে না কেন সেই না ব্রজ ভাব সেই
Hey,